السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا. أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم. وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله وأولو الأرحام بعضهم أولى ببعض
في كتاب الله إن الله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি فخر دو عالم دلبار مولا ہو شریف الانبیاء نسخا کل ادیان دیگر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বৃহত্তর যশোর অঞ্চলের মাগুরা জেলার শ্রীপুর উপজেলার
আমতৈল JTS কাদেরিয়া দাখিল মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আমতৈল গ্রামবাসী কর্তৃক আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 16ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাস্টার আবু বকর সিদ্দিক আক্কাস সাহেব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, ইসলাম দরদী ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি জনাব আলহাজ মিয়া রফিকুল ইসলাম, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার অনুজ মুহতারাম মাওলানা আসলাম উদ্দিন, আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাজরাত উলামায়ে কিরাম, ফাদালায়ে জামান, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন আমরা আস্তে আস্তে এই শীতের রাতের আরামের বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি আমরা কোরআনের টানে, জান্নাতের বাগানে। যিনি সুযোগ সৃষ্টি করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আনফাল থেকে আমি শেষ দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে কি? মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে হলো দোয়া দিয়ে। সবাই থাকবেন না ইনশাআল্লাহ? আমি এসেছি অনেক আগে এখানে, আমি চেয়েছিলাম একটু আগে ভাগে উঠবো, কিন্তু সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে একটু দেরি হলো। যেহেতু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয়, একটু দেরি হয়, কষ্ট হবে না তো? আচ্ছা, আসুন আমরা সোজা ভূমিকায় না গিয়ে সোজা আমরা আলোচনার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।
সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীতে একটা নির্দিষ্ট টাইম নিয়ে এসেছি। সেই টাইমের একটু আগেও মরণ হবে না, একটু পরেও মরণ হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যখন যেখানে যে প্রান্তে আমার মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন সেখানেই সেই সময় আমার মৃত্যু ঘটে যাবে, কিন্তু আমি না জানলেও এটা নির্ধারণ করে রেখেছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। কিন্তু মরে তো যাবই, কিন্তু মরার আগে আল্লাহ তাআলা কিছু পাথেয় সংগ্রহ করতে বলেছেন। আমার মৃত্যুর পর নতুন করে আমল ইনক্লুড করা, প্লাস করার কি কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, আছে? তাহলে দুনিয়াতে আমি যা করব এটার ফলাফল পাবো হলো ইহকালে না পরকালে? আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা হলো ইহকাল আর একটা কি পরকাল। আমরা সব কাজ করতে গিয়ে আগে লক্ষ্য রাখবো আমরা ইহকালকে না পরকালকে। পরকালকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, কিন্তু দুঃখজনক হলো সত্য, ইসলাম শুধু আজকে কিতাবের ভিতরে, আর মুসলমান কবরে। মুসলমান কোথায়? কবরে। আজকে খতিবরা যারা খুতবা দেন শুধু মরা ফেরাউনের গল্প করে, কিন্তু পৃথিবীতে যে তাজা ফেরাউন এখনো আছে পৃথিবীতে, তাদের কোনো আলোচনা নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমরা বহু ওয়াজ শুনেছি ফেরাউনের, কেমনে দৌড়িয়ে আল্লাহ তাআলা সুবায়া মারলেন, কিন্তু সেই মরা ফেরাউনের কাহিনী তো আমরা জানি। কিন্তু পৃথিবীতে এখনো ফেরাউন, নতুন ফেরাউন, তাজা ফেরাউন আছে না নাই?